হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো বর্তমানে যে ঘটনাটি পশ্চিমবঙ্গে ঘটেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথের পরই বাংলায় কিন্তু একটি বড় আইনি ঝড় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে এবং সেটিকে নিয়ে কিন্তু এটি ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু আসতে চলেছে। অর্থাৎ শনিবার শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই দিনই রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম, অতিবাম এবং বিভিন্ন জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিপর্যয়ের পরই নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব কিন্তু দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, সেখানে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন যে দল আছে, বাম থেকে শুরু করে অতিবাম, কংগ্রেস, প্রত্যেককে এক হওয়ার ডাক কিন্তু দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলও যেহেতু অ্যাকুরেট নয়, সেই ভোটের রেজাল্ট বিরোধীরা কিন্তু অনেকেই মানতে পারছেন না এবং তার ফলে তারা কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু বর্তমানে হতে চলেছে। এরকমই একটি খবর কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই পুরো ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়টা আপনাদের কাছে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরই শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো তার পদ ছাড়তে রাজি নন। তিনি কিন্তু এখনো তার সোশ্যাল মিডিয়াতে তার নামের পাশে এক্স চিফ মিনিস্টার কথাটি কিন্তু এখনো মেনশন করেননি। যেখানে ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে ভোট কারচুপি এবং সিসিটিভি ফুটেজ নিয়ে রীতিমতো বিতর্ক কিন্তু বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে। এবং শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জির সাথ দিয়েছেন কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বাম, অতিবাম, বিভিন্ন জাতীয় দলগুলি। এবং মমতা ব্যানার্জিকে সাপোর্ট করার জন্য উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও কিন্তু অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সাথে একান্ত বৈঠকও কিন্তু করে গেছেন এবং তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন ফলাফলের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী গত শনিবার শপথ গ্রহণ করেছেন এবং এই শপথ গ্রহণের পরই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যদিকে যেতে চলেছে। যেখানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতে চলেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য একটি রোড ম্যাপ কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোডেরও কিন্তু সূচনা হবে। অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসবে। তাদের তরফ থেকে আরো একটি দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ ও সিন্ডিকেট রাজের অবসান ঘটানো হবে এবং এই সমস্তগুলিকে বাস্তবায়িত করার জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হবে। এবং এর পরবর্তীতে অর্থাৎ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরপরই হাইকোর্টে নির্বাচনের পর রাজনৈতিক উত্তাল পরিস্থিতি নিয়ে 5টি বড় ঘটনা নিয়ে হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হচ্ছে। প্রথম হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, যেখানে ভোট পরবর্তী বিভিন্ন হিংসা, বিভিন্ন জায়গা ভাঙচুরের ঘটনা সামনে আসছে। তার পাশাপাশি অগ্নি সংযোগের ঘটনাও কিন্তু ঘটছে এবং তার পাশাপাশি বিরোধীদের অভিযোগ বর্তমান শাসকের মদপুষ্ট বাহিনী এই কাজগুলি করছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু এগুলো নিয়ে বিরোধীরা প্রশ্ন করছে। দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের খুন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে বুলডোজার দিয়ে ভাঙচুর নিয়ে পিআইএল দাখিল করা হয়, যেখানে নির্বাচনের পর বুলডোজার দিয়ে বাড়ি দোকান ভাঙচুরের অভিযোগ করা হয় এবং সেটিকে নিয়ে হাইকোর্টে পিআইএল দায়ের করা হয় এবং রাজ্যকে নোটিশ ও জবাব তলব করা হয় কোর্টের তরফ থেকে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মোরাল ভিক্টরি ন্যারেটিভ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন মানুষ তাদের সঙ্গে আছে, এটাই তাদের মোরাল ভিক্টরি, যেখানে ভোটের ফল নিয়ে তিনি আশাবাদী এবং তার পাশাপাশি দলীয় সংগঠনকে আরো মজবুত করার জন্য তিনি কিন্তু কর্মীদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন। অর্থাৎ তিনি হারেননি, তিনি জিতেছেন, মানুষের সমর্থনকেই আসল জয় বলছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি অখিলেশ যাদবের দাবি, যেখানে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই দিকে নজর দিক, যেখানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের দাবি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার দিকে সুপ্রিম কোর্টের নজর দেওয়া উচিত, যেখানে গণতন্ত্র রক্ষায় বিচার বিভাগের হস্তক্ষেপ
পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি কিন্তু মন্তব্য করেন। অর্থাৎ নির্বাচনের পর একাধিক ঘটনা ও অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি এবং সবকটা বিষয়ের উপরই নজর এখন আদালত ও প্রশাসন ও জনমতের দিকে। তো এই তো হচ্ছে সমসাময়িক ঘটনা পশ্চিমবঙ্গের, যেখানে পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে বেশ কিছু চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ভোটের আগে, তার মধ্যে প্রধান হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত, তার পাশাপাশি ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের তালিকাভুক্ত করা আর অবৈধ ভোটারদের বাদ ও ডিপোর্ট করা, এইগুলো কিন্তু একটি যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ এবং তার পাশাপাশি গরু পাচার ও সীমান্ত অনুপ্রবেশে কড়া পদক্ষেপ, এই 4-5খানা বিষয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নতুন সরকার নির্বাচিত হয়েছে সেই সরকারের প্রধান চ্যালেঞ্জের বিষয়। এইগুলিকে তারা কতটা বাস্তবায়িত করবে সেই দিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে এবং এই প্রত্যেকটা বিষয় যদি তারা বাস্তবায়িত করতে পারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থা থেকে পশ্চিমবঙ্গে একটি ভালো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু গড়ে উঠবে। তার ফলে পশ্চিমবঙ্গের মধ্যে আরো বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠবে। কিন্তু এই যে সম্পূর্ণ বিষয়গুলি আছে, অর্থাৎ প্রশ্ন যেগুলিকে নিয়ে উঠছে সেটি হচ্ছে বাংলায় ইউসিসি কিভাবে কার্যকর হবে, যেখানে এই ইউসিসি কে নিয়ে কি রাজ্য আলাদা করে কোনো আইন আনবে নাকি কেন্দ্রের যে মডেল আছে ইউসিসি সেটিকে অনুসরণ করবে, এবং রাজ্য সরকারের তরফ থেকে যদি নতুন কোনো আইন নিয়ে আসা হয় বা তারা যদি কেন্দ্রীয় মডেল অনুসরণ করে সেক্ষেত্রে সংখ্যালঘুরা কিন্তু সেটিকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করতে পারে এবং সেই সমস্ত রায়গুলি যদি সংখ্যালঘুদের বিপক্ষে যায় সেক্ষেত্রে সংখ্যালঘুরা সেটিকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে এবং অপরদিকে অনুপ্রবেশের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয় তার এগেনস্টে কি প্রতিক্রিয়া হবে এবং তার পাশাপাশি ডকুমেন্টেশন, ডিটেনশন, ডিপোর্টেশন এসব কি ট্রাইব্যুনাল করবে নাকি পুলিশই এই পুরো বিষয়টার পেছনে অভিযান চালাবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। যেখানে বর্তমানে এক আবেদনকারী রৌনক মুখার্জি 22 বছরের এক পোস্ট গ্রাজুয়েট ছাত্র অভিযোগ করেছেন নির্বাচনের পরে বিভিন্ন এলাকায় মূর্তি ভাঙচুর এবং নিউ মার্কেটের মতন এলাকাতে ঐতিহ্যবাহী অঞ্চলে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং এটিকে নিয়েও কিন্তু হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে একটি খুবই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর পরবর্তীতে এই সম্পূর্ণ বিষয়গুলি কোন দিকে যায় সেই দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নজর থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, যিনি আজকের বাংলার প্রশাসনিক ক্ষমতা হাতে নিতে চলেছেন এবং তার কেরিয়ার যদি আমরা দেখে নিই সেটি হচ্ছে এক সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তম্ভ হিসেবে দ্রুত উঠে আসেন। এর পরবর্তীতে তিনি কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে জমি আন্দোলনে তিনি জননেতা হিসেবে ব্যাপক সমর্থন পান। অপরদিকে তৃণমূল কংগ্রেস 2011 সালে নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হিসেবে শপথ নেন, যেখানে তিনি পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক দায়িত্ব পালন করেন এবং প্রশাসনিক ক্ষেত্রে তার দাপট ও প্রভাব ছিল যথেষ্ট বেশি এবং পরবর্তীকালে 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং বাংলার পরিবর্তন স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নেন এবং তারপরে 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেন এবং এটি ছিল বাংলা রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং বর্তমানে 2026 সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি আসন থেকেই পরাজিত করেন এবং ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রাপথের মধ্যে তার প্রথম সূচনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের হাত ধরে এবং তারপরে তিনি নন্দীগ্রাম আন্দোলনের সাথে যোগ দেন। তৃণমূল কংগ্রেস জেতার পর 2011 সালের পরে সংসদ ও মন্ত্রিত্ব পান, বিজেপিতে যোগদান ও নন্দীগ্রামে লড়াইয়ের পাশাপাশি 2026-এ নন্দীগ্রাম থেকে ভবানীপুর দুই ময়দানে তিনি জয়লাভ করেন এবং বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং এই ঘটনার পরে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে, যেখানে একদিকে শপথ এবং অন্যদিকে আদালত তার মাঝে খুনের তদন্ত, ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। অর্থাৎ 9ই মে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং 12ই মে হাইকোর্টে বুলডোজার মামলা নিয়ে একটি কিন্তু পিআইএল দাখিল করা হয়েছে এবং তার শুনানি কিন্তু 12ই মে আছে, যেখানে কলকাতা হাইকোর্টে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়, যেখানে প্রশাসনের ভূমিকা ও আইনের সুশাসন নিয়ে প্রশ্ন কিন্তু ওঠে এবং তারই মধ্যে চন্দ্রনাথ রথ হত্যা তদন্ত অর্থাৎ শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহযোগী চন্দ্রনাথ রথ খুনের তদন্ত চলছে এবং
এবং এই ঘটনাটি ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে রয়েছে। কিন্তু বর্তমানে 3 জনকে উত্তরপ্রদেশ থেকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। এর পাশাপাশি গণনার স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, অর্থাৎ বিরোধী তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ভোট গণনায় স্বচ্ছতা ছিল না এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে কিন্তু বিরোধীদের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এবং এই সময় এই 4টি বড় ঘটনা, যেখানে রাজনীতি, বিচার ব্যবস্থা, অপরাধ তদন্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন কিন্তু উঠছে এবং পুরো বিষয়গুলি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। এবং তার পাশাপাশি বিরোধীদের তরফ থেকে এও বলা হচ্ছে যে ভোট গণনার কেন্দ্র থেকে অনেক তৃণমূল পার্টির যে প্রতিনিধিত্ব ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ গণনায় স্বচ্ছতা ছিল না এবং তাদেরকে জোর করে এই নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। এই রকমই একটি বক্তব্য এখন যে প্রধান বিরোধী দল আছে তৃণমূলের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। এবং শপথ গ্রহণের দিনই পশ্চিমবঙ্গে এসেছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি গোপন মিটিংও সারেন এবং তাদের তরফ থেকে বলা হয় নির্বাচনের এই পুরো প্রসেসটা নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সুপ্রিম কোর্টের পদক্ষেপ চাইবে। আমাদের নজর সেই দিকে থাকবে পরবর্তীতে আরো কি কি ঘটনা ঘটে। তো যে সমস্ত বিষয়গুলি বর্তমানে ঘটছে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তীতে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেই সমস্ত ঘটনাগুলি আমি আপনাদের কাছে ডিটেলস আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।